বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে দিনটা বিশ্ব নারী দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। অবশ্য এটা খুবই একটা ভালো ব্যাপার যে মেয়েদের একটা দিন, মানে খুব তাদের সম্মান টম্মান দেওয়া হচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলো, তাহলে আমি নারী দিবসের উদযাপনের খুব একটা পক্ষে নই। এই এই কারণটা যে ফাদার্স ডে, মাদার্স ডে, নারী দিবস, পুরুষ দিবস এরকম বলে কি কোনো দিন হয়? দিন তো আমাদের সবারই। যেদিনকে আমি কিছু করতে পারবো না, সেদিন আর নারী টারি কিছু থাকবে না, তাকে মহিমান্বিত করার কোনো প্রচেষ্টাই হবে না। যতদিন তুমি কিছু দিতে পারবে ততদিন পর্যন্তই তুমি সবার চোখে মহীয়সী হয়ে থাকবে। তোমরা বলবে যে আমি এত নেগেটিভ কথা বলছি কেন? চারদিকটা যদি খুব ভালো করে ভাবি, তাহলে এই নারী দিবস নিয়ে একটা আদিক্ষেতা করার কোনো মানে আছে কি? চারদিকে এত অসংখ্য অভয়ার আর্যিকরের ঘটনা বাদ দাও, তারপর তো আরও অনেক কিছু ঘটে গেছে। সেই ঘটনাগুলোর কোনো প্রতিরোধ হয়েছে কি? মেয়ে হিসেবে আমরা কি একটা পাও এগিয়ে যেতে পেরেছি? হ্যাঁ, তোমরা বলবে ও মাসি কে ওই করেছে, ও সেই করেছে, এইসব নানা ধরনের মানে মহিলারা বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে পেপারে আছে কতজনের পড়লাম। কিন্তু আমাদের মতো মানুষের কথা কোথায় লেখা আছে বলো তো? যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা সংসারকে শক্ত হাতে ধরে রেখেছে, কোথায় তারা? তাদের কথা কোথাও খুঁজে পাবে না। তোমরা বলবে আমি চূড়ান্ত ফেমিনিস্ট। না, তা নই। কিন্তু আমি মনে করি প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে যে যখন যেমনভাবে যা করবে, তাকে সেই মুহূর্তে, সেই সময়তে, ঠিক সেই পরিস্থিতিতে যদি কেউ যোগ্য তাকে সম্মান জানাতে পারে, সেটাই নারীর প্রতি আদর্শ সম্মান। 100 দিন আমি অপমান করলাম আর একদিন তাকে মাথায় তুললাম, এটা নারী দিবস নয়। আশা করছি তোমরা অনেকেই আমার সঙ্গে সহমত হবে। আমি এটাই মনে করি, এটাই হচ্ছে নারী পুরুষ বলে আলাদা করে কিচ্ছু নেই। কর্ম করে যাও, স্বয়ং সারদা মাই তাই বলে গেছে। মায়ের কথায় যে ভুল ত্রুটি তো আমাদের সবারই হয়। তাহলে আমরা যদি কাজ না করে চুপ করে বসে থাকি, তাহলে তো কিছু হবে না। এবং মা দেখিয়ে দিয়ে গেছেন তার সারা জীবনে ত্যাগের মধ্যে দিয়ে, তার ওই অপরিসর ছোট্ট নহবতের ঘরখানি থেকে জগতের কত বড় কাজ করা যায়। আজকে মাকে নিয়ে অনেক রকম কথা হচ্ছে, অনেক তাকে বলা হয়, অনেক কিছু তাকে সম্মান দিয়ে অনেক কিছু করা হয়। কিন্তু তিনি যখন বেঁচে ছিলেন তখন কিন্তু চিত্রটা ঠিক এরকম ছিল না। তাই আমার মতে যুগ যুগ ধরে আজকে যাদের ইতিহাস আমরা পড়ছি, তখন কিন্তু তাদের অনেককেই লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে। মেয়েরা কেন লেখাপড়া করবে, মেয়েরা কেন এত স্মার্ট হবে? সুতরাং সেটা আমাদের ভাবলে তো চলবে না। আমাদের কাজ করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কে আমাকে সম্মান দেবে আর কে আমায় সম্মান দেবে না, তার অপেক্ষায় তো আমরা থাকি না। আমরা নারী, আমরা পারি, আর আমরাই পারি। বন্ধুরা, যেতে যেতে আজকে একটা খুব আমার প্রিয় গান তোমাদের শোনাতে ইচ্ছে করছে। সেটা এক কলিগ যেতে মানে গাইতে গাইতে আমি বিদায় নিই। অলিস ভ্লগ, অলির কথা শুনে এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার আমার বিরহের অন্তরালে
কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে।